পিছনে দেখেন একটা পুকুর ছিল, এটা অনেক বড় পুকুর ছিল, এটা কিন্তু দখল হয়ে গেছে। এই যে আপনার নামানা ভ্যালি স্টার দেখেন, তার পিছনে কিন্তু অনেক বড় পুকুর ছিল, পুকুরটা দখল হয়ে গেছে। এখন যেহেতু আগুন লেগেছে, নিশ্চয়ই এটা বের হয়ে যাবে যে এখানে কে ঘাপলাটা করেছে, বিল্ডিংগুলোর অনুমোদন কে দিয়েছে এবং কারা নিয়েছে। নামানা ভ্যালি স্টার এবং এই যে ক্যাপিটাল সিরাজ দুইটার অবশ্যই নাতিপত্র বের হয়ে যাবে যে তারা কতটুক স্পেস ছেড়েছে, তারা স্পেস ছাড়া, এই যে সিঁড়ি ছাড়া, ফায়ার এক্সিটের সিঁড়ি ছাড়া তারা কিভাবে বিল্ডিং এর প্রভাব পায়। এটা রাজুকের খুব দ্রুতই চাচ্ছি আমরা যারা বেলি রুটবাসী, তারা আমি চাচ্ছি যে এটা সুষ্ঠু তদন্ত হোক এবং এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা আমরা নিরাপদ বেলি রোড একটা চাচ্ছি, যেখানে মানুষ আগুন লাগলে যেন নিরাপদে বেরিয়ে হয়ে আসতে পারে। এটা তো জানেনই আপনারা, এই বেলি রোডে অনেক জায়গায় সিএস নাই, কেন নাই, আরএস নাই কেন, কিভাবে আপনারা জানেন ভালো। ভাই আমরা যদি পিছনে একটা পুকুর আছে দেখেন, দখল হয়ে যাচ্ছে, এই দিক দিয়ে দখল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু পুকুরটা দখল হয়ে যাচ্ছে। যেখানে এই পুকুরটা থাকার কথা, সেখানে মানুষ অগ্নি নিরাপদের জন্য এই পুকুরের পানি আমরা ইউজ করতে পারতাম, পুকুরটা আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে। কারা দখল করছে, কেন দখল করছে, কিভাবে হচ্ছে, সরকার পট পরিবর্তনের সাথে সাথে বিল্ডিংটা কিভাবে রাইজ করেছে। শুরু থেকে যদি আমাদেরকে আমরা রোজই আমরা আতঙ্কের মধ্যে থাকি। ফুটপাত দখল হয়ে যাচ্ছে, ফুটপাতের মধ্যে অসংখ্য মানে ফায়ার হচ্ছে, যেটা ফুচকা, চটপটি, তারপরে ওই যে কি বলে বার্গার, তারপরে হচ্ছে কি জানি সম্প্রতি এই আগুনের যে কি বলে পিজা, এটা অদ্ভুত ব্যাপার, কেউ কথা বলতেছে না। আমি 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 একজন রাজনীতি করি, আমার কাজ কি মানসিক নিরাপত্তা। দেখা গেছে আমরা পারতেছি না, কে বা কারা করেছে কেউ বুঝতে পারতেছি না। এই জন্য আমরা চাই নিরাপদ বেলি রোড, আমরা চাই একটি সুস্থ পরিবেশ, সেখানে আমরা বসবাস করতে পারি। যেখানে ক্যাপিটাল সিরাজ কিছুদিন আগে দেখতে কতগুলো মানুষ মারা গেল, এখানে কোনো ধরনের ইয়া ছাড়াই শুধু ওই বিল্ডিংটাকে কোড করা হয়েছে, অন্য বিল্ডিং তো বলা হয় না যে আপনারা ওর নিরাপত্তার ব্যবস্থা করুন। একটু বলবেন যে এই তারপরে আবারও বড় একটি ঘটনা দেখছি, আপনারা আতঙ্কিত কিনা? অবশ্যই আতঙ্কিত, কারণ আমরা দেখতে পাচ্ছি যে বেলি রোডে কিছুদিন আগুন লেগেছে, এখানে আপনার প্রত্যেকটা মালিক কিন্তু ক্ষতিগ্রস্ত। দীর্ঘদিন হলো তাদেরকে একটা সুষ্ঠু ব্যবস্থা, হয়তো বিল্ডিংটা ভেঙে ফেলে না, বা তাদেরকে পেন্ডিং রাখা হয়েছে। আমরা চাই যে এটা দ্রুত সুষ্ঠু সমাধান এবং এটা তারা কর্মপরিবেশ। এই জন্য শুধু ঢালাওভাবে একটা বিল্ডিংকে কোড করা হচ্ছে, অন্য বিল্ডিংকে তো মানে নির্দেশনা দেওয়া হচ্ছে না যে আপনাদের কিন্তু এই ব্যবস্থা। আপনারা দেখেন আজকে আগুন লাগছে, ওইখানে ওই বিল্ডিংয়ের নিচে প্রচুর এখনো সিলিন্ডার, যেটা আপনার গ্যাস সিলিন্ডার, যেটা দিয়ে উপরে রেস্টুরেন্টগুলো চালানো হচ্ছে। কেন এই সিলিন্ডার নিচে থাকবে, তাদের কি সিস্টেমটা কি? তাহলে এটাকে তারা জানা যে আজকে আপনার সচক্ষে ভিডিও দেখান যে এটা নিচে সিলিন্ডার আছে কিনা। আপনারা এটা তো কেউ বলে না, আমি জানি আপনারা তো কাউকে বলতে শুনি না যে এখানে ভিতরে সিলিন্ডার রাখা আছে। আপনার সচক্ষে যদি আজকের এই অগ্নিকাণ্ডের ঘটনার